নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। আমি এই মুহূর্তে রয়েছি শিয়ালদহ স্টেশনে। আপনারা জানেন যে ইতিমধ্যেই স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশ জুড়েই পালন করা হচ্ছে নানা ধরনের অনুষ্ঠান। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি দফতর, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে, এছাড়া বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দফতরগুলি রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের যারা আধিকারিকরা রয়েছেন, তারা গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গাতে আমাদের স্বাধীনতা উৎসবকে কেন্দ্র করে, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। তো কলকাতাতে একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই উদ্যোগ নিয়েছে মিনিস্ট্রি অফ কালচার, ভারতীয় রেল মন্ত্রকের সহায়তায়। এবং আপনারা জানেন যে হর ঘর তিরঙ্গা র্যালিতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে মানুষের তরফ থেকে স্ব উৎসাহে তারা যোগদান করছেন এবং তাদের তরফ থেকে বিভিন্ন জায়গাতে তাদের যে অনুষ্ঠান কর্মসূচি তাও নেওয়া হচ্ছে এবং রাজ্যের নেতা মন্ত্রী যারা রয়েছেন এবং পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও রয়েছে। তো এরই মধ্যে দাঁড়িয়ে যাদের কাছে দেশভাগের স্মৃতি বেদনার বা দেশভাগের স্মৃতি নিয়ে যাদের নানা ধরনের ইতিহাসের কথা যারা বলেন এবং অনেকেই আছেন যাদেরকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেই পরিবারগুলো এখনো পর্যন্ত সেই সময়কার নানা স্মৃতিকথা ব্যক্ত করেন। তো সেই সময়ের পরিস্থিতিতে যারা ভুক্তভোগী তাদের প্রতি সম্মান জানিয়ে মিনিস্ট্রি অফ কালচার এবং রেল মন্ত্রকের তরফ থেকে শিয়ালদহ স্টেশনে একটি বিশেষ স্মৃতিসৌধ করা হচ্ছে এবং এই উদ্যোগ সংস্কৃতি মন্ত্রক এবং রেল মন্ত্রক উভয়ের তরফ থেকেই নেওয়া হয়েছে এবং আজকে তার ভূমি পূজনের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই রাজ্য সরকারের মন্ত্রীরা, রেল এবং সংস্কৃতি মন্ত্রকের যারা প্রতিনিধি তারা প্রত্যেকে আসবেন এবং তারা এই ভূমি পূজনের অনুষ্ঠান তারা করবেন এবং তারা বলছেন যে আগামী নভেম্বর মাসের মধ্যে এই স্মৃতিসৌধ তা হয়ে যাবে এবং শিয়ালদহ স্টেশনের যে মূল যে ফটক তার বাইরে, অর্থাৎ যেখানে আগে আপনারা জানেন যে ট্যাক্সি স্ট্যান্ড ছিল, তার বাইরে মূল ফটকের সামনেই এই স্মৃতিসৌধ তৈরি করা হবে। এবং এর পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে যে শিয়ালদহ স্টেশনের মধ্যে আগামী কয়েকদিন একটি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে রাখি, যেখানে আপনারা শিয়ালদহ দক্ষিণ শাখার দিকে যাওয়ার সময় যে জায়গাটি পান সেখানেই এই এক্সিবিশন। তার নাম দেওয়া হয়েছে দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, মেমোরি, লস অ্যান্ড সাইলেন্স, 14 আগস্ট 1947 এবং মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এটি করা হচ্ছে। এখানে আপনাদেরকে দেখাই এখানে কি কি রয়েছে। এখানে দেওয়া হয়েছে দ্য গ্রেট মাইগ্রেশন পিরিয়ড, অর্থাৎ দেশ ভাগের সময়কার বিভিন্ন যে কথা যা এতদিন পর্যন্ত ইতিহাসের পাতাতে আপনারা পড়েছেন, তার যে ঘটনা প্রবাহ, ঠিক কি অবস্থা, কোন কোন পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, তার সমস্ত কিছুই এক্সিবিশনে তুলে ধরা হয়েছে। এটা যেমন দেখতে পাচ্ছেন ডেডলক অ্যান্ড রাইজিং টেনশনস 1946 to 1947 এবং সেই সময়কার যে খবরের কাগজে প্রকাশিত যে তথ্য তাকেও এই এক্সিবিশনের মধ্যে রাখা হয়েছে। এবং গোটা এক্সিবিশনের যে জায়গাতে বিভিন্ন যে ফটোগ্রাফ সেই সময়কার তা ব্যবহার করা হয়েছে, সেই সময়কার বিভিন্ন খবরের কাগজে প্রকাশিত যে তথ্য কপি সেগুলোকে এর মধ্যে রাখা হয়েছে। এছাড়া প্রচুর সংখ্যক ছবি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ দেশ ভাগের সময়, বিভাজনের সময় ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা বিভিন্ন যে রিফিউজি ক্যাম্পগুলোতে যারা গিয়েছিলেন তাদেরকে কি পরিস্থিতির মধ্যে যেতে হয়েছিল, তার সমস্ত কিছুই শিয়ালদহ স্টেশনের এই যে এক্সিবিশন যে সেইখানে রাখা হয়েছে। এছাড়া একাধিক গুরুত্বপূর্ণ নথি, এই যে দেখুন ইন্ডিয়া ডিউরিং পার্টিশনের যে ইস্ট পাঞ্জাব, ওয়েস্ট পাঞ্জাব, দ্য এপিসেন্টার অফ মাইগ্রেশন, ভায়োলেন্স অ্যাক্রস দ্য বর্ডারল্যান্ড, অমৃতসর গেটওয়ে টু ফ্রিডম অ্যান্ড রিফিউজি, এবং যে কাহিনীগুলো আমরা এতদিন পর্যন্ত ইতিহাসের বইতে পড়ে এসেছি তাই সমস্ত কিছু একত্রীভূত করা হয়েছে এবং তাকেই এই যে হয়েছে। এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বক্তব্য, যারা মূলত যুব সমাজ যারা রয়েছেন তাদের জানা উচিত যে সেই স্বাধীনতার আন্দোলনকে যেটা ছিল সেই বিষয় নিয়ে তাদের বক্তব্য জানা উচিত যারা যুব সমাজের প্রতিনিধিরা রয়েছেন, যে সেটা যে এই স্বাধীনতা আন্দোলনে যারা
বিপ্লবী ছিলেন তাদের ভূমিকা, তাদের জানা উচিত হচ্ছে যে বিভিন্ন জায়গাতে কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, বিশেষ করে দেশভাগের সময়। এবং এখনো পর্যন্ত আপনাদেরকে শুরুতেই বলছিলাম, অনেকের কাছে দগদগে এর মতো হয়ে রয়েছে এই দেশভাগের স্মৃতির বিষয়টি। তা নিয়ে বিভিন্ন সময় ধরে আলোচনাও হয়েছে, কোন পরিস্থিতি সেই মুহূর্তে তৈরি হয়েছিল তার সমস্ত কিছুই এই যে এক্সিবিশন শিয়ালদা স্টেশনে সেখানে তুলে ধরা হচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদেরকে শুরুতেই বলেছি একদম যে এই দেশভাগের স্মৃতির যাদের মধ্যে এখনো পর্যন্ত রয়ে গিয়েছে, সেই সময়ে অনেকেই রয়েছেন তাদের পরিবার সূত্রে বিভিন্ন বিষয় জেনেছেন, অনেকে রয়েছেন যে এখনো পর্যন্ত সেই সময়ের আঁচ তাদের পরিবারের ওপর দিয়ে গেছে, তারা বারবার ধরে ব্যক্ত করেছেন। তো তাদের কথা মাথায় রেখে এই শিয়ালদা স্টেশনের বাইরে এই যে স্মৃতিসৌধ সেটিও তৈরি করা হচ্ছে। এবং যেহেতু সংস্কৃতি মন্ত্রক এবং রেল মন্ত্রকের বক্তব্য হচ্ছে কলকাতা শহরের গেটওয়ে বলা চলে হচ্ছে শিয়ালদা স্টেশনকে, এবং গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে এখান থেকে ছড়িয়ে যেতে পারা যায়। এবং আপনারা জানেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হওয়ার কারণে প্রচুর সংখ্যক মানুষের যাতায়াত এখান দিয়ে রয়েছে। ফলে সকলের কাছে এই স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকার চাইছে মানুষ জানুক, মানুষের বিষয়গুলি সম্পর্কে অবহিত হোক, তারা বিষয়গুলোকে নিয়ে স্টাডি করুক এবং এর প্রভাব যাতে সমস্ত মানুষের কাছে পৌঁছতে পারে, জনমানুষের কাছে পৌঁছতে পারে, এবং বিশেষ করে যারা যুব সমাজের প্রতিনিধি যারা রয়েছেন তাদের কাছে যাতে পৌঁছতে পারে সেটিকেই তারা তুলে আনতে চান। এবং সেই কারণেই এই শিয়ালদা স্টেশনকে বাছাই করা হয়েছে এবং এই এক্সিবিশন এবং একই সঙ্গে হচ্ছে স্মৃতিসৌধর যে ভূমি পূজন তা আজকে হচ্ছে, তাও নভেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। ফলে অন্য রূপে শিয়ালদা স্টেশনকে দেখতে পাওয়া যাবে এবং মানুষজন ইতিহাস যদি জানতে চান তাহলে তারা অবশ্যই শিয়ালদা স্টেশনে এসে এই স্বাধীনতা দিবস উপলক্ষে এই যে এক্সিবিশন সেটাকে আপনারা দেখে যেতে পারেন। আর অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।